আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব হচ্ছে লাউ শাক দিয়ে, মানে লাউ শাক, ডগা, লাউয়ের ডগা ইত্যাদি দিয়ে রান্না করব হচ্ছে ডাল ভুনা। তো আমরা প্রথমেই কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তারপর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, সাথে তিনটা গোটা শুকনো মরিচ। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজটাকে ভেজে হালকা নরম করে নিচ্ছি। তারপর আমরা অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এরপর দিচ্ছি বাটা মশলা, সামান্য পরিমাণে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এরপর নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপর মশলাটাকে কিছুক্ষণ কষানো হোক। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে মসুর ডাল। ডালটা দিয়ে আবার নেড়ে চেড়ে তারপরে আমরা কষিয়ে নেব মশলার সাথে। তো ডালটা একটু কষানো হোক। এইটা আমরা ডালটাকে মোটামুটি ভালো করে ঘুরিয়ে ঘাড়িয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব হচ্ছে ঝোল। আমরা বেশ খানিকটা পরিমাণ ঝোল অ্যাড করে দিয়েছি। ডালটা এখন সেদ্ধ হবে এই পানিতেই। ডালটা সেদ্ধ হয়ে ফুটে আসুক, ততক্ষণ আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তো এই তো আমাদের ডাল একদম ফুটে এসেছে, এখনও সেদ্ধ হয়নি। তো এ পর্যায়ে আমরা অ্যাড করে দেব হচ্ছে লাউ শাক আর লাউ শাকের ডগাগুলো। তো একদম ফ্রেশ লাউ শাক আর লাউয়ের ডগা নিয়েছি। শাকগুলো একদম কচি দেখতে নিতে হবে, খুব বেশি বড় বড় সাইজের নেওয়া যাবে না, মানে বড় সাইজের নিলে খুব একটা টেস্টফুল হবে না। তো এইভাবে আমরা লাউ শাকটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ডালে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে শাকটাকে আর ডালটাকে আবার একটু সেদ্ধ হতে দেব। এরপর আমরা ঢাকনা দিয়ে দেব। তো এই যে দেখুন আমাদের শাক আর ডালের এই অবস্থায় আছে বর্তমানে। আর এটা আমরা আরও কিছুক্ষণ রান্না করব। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো অলরেডি রান্না করেছি, এখন আরও কিছুক্ষণ রান্না করব। আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করব। তো এরপর যে আমরা অ্যাড করে দিব হচ্ছে কাঁচামরিচ। তো দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এটা এবার ঢেকে দেব। এটা আরও 10 মিনিটের মতো রান্না করব, হয়ে আসলে নামিয়ে। তো এই তো দেখুন আমাদের লাউ শাক বা লাউয়ের ডগা দিয়ে ডাল ভুনা একদম তৈরি। খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে, ইভেন দেখতেও খুব সুন্দর হয়েছে। যাই হোক, খেতেও খুব মজা হবে। তো আপনারা এভাবেই বাসায় তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। এই গরমের জন্য খুবই উপকারী। লাউ শাকের উপকারিতা সম্পর্কে তো বলার মতো কিছু নেই। আর ডালটা এভাবে লাউ শাক দিয়ে খেলে একটু ভিন্নতাও আসবে,
খেতেও ভালো লাগবে, শরীরও ঠান্ডা থাকবে। আপনারা চাইলে সাথে 2-1 টুকরা আমও অ্যাড করে দিতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার রান্নাগুলোকে অবশ্যই ফলো করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।